বাংলাদেশে লোকশিল্পের সংরক্ষণ ও বিকাশের জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বিশাল এলাকা নিয়ে সোনারগাঁয়ের একটি জাদুঘর প্রতিষ্ঠিত করা হয়। সোনারগাঁয়ের একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে, যেটি বড় সর্দার বাড়ি নামে পরিচিত। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার ও একটি বিশাল লেক। সোনারগাঁ সবসময় ভালো লাগে। আমাদের বাড়ি নারায়ণগঞ্জে এই বাসার কাছে, কিন্তু মানে ছোটবেলা থেকে আমরা সোনারগাঁয়ে মানে সবসময় অনেক মিস করি। প্রথম স্কুল বন্ধ হইলে আগে আমরা মানে প্ল্যান করতাম যে সোনারগাঁয়ে যাব, মানে সবাই মিলে যাব, স্কুল থেকে যাব। এখন বড় হয়েছি, বড় হওয়ার পরও বন্ধু বান্ধব নিয়ে আসতাম। এখন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, মানে বাচ্চা নিয়ে আসি, হাজবেন্ড নিয়ে আসি, বোনরা আছে, বোনের হাজবেন্ড আছে, মানে সবাইকে নিয়ে আসি। ভালো লাগে, ভালো লাগে, লাগবে সবসময় অনেক ভালো লাগে। আগের যে ছিল, আগের পরিবেশের এখনকার পরিবেশের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না, অত বেশি পার্থক্য নাই। এখন তো আরো অনেক কিছু মানে দিন দিন আরো সুন্দর হয়েছে। আগের পরিবেশে যেটা এখন অনেক বেশি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এখানে অনেক সুন্দর জিনিস দেখলাম, জয়নুল আবেদিনের চিত্র দেখলাম, তার ছবি দেখলাম, তার পোশাক দেখছি, তারপর আরো এমনি পরিবেশ দেখছি, লিচু পারলাম, পরিবেশটা অনেক সুন্দর। ভেলা ছিল, তারপর সাপের খেলা দেখলাম। এখানে দেখা পাবে বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন, যার মধ্যে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা, বৈচিত্র্যময় দোচালা, চৌচালা, উপজাতিদের আদলে তৈরি ঘরে, দেশের বিভিন্ন অঞ্চলে অজানা অচেনা কারুশিল্পের তৈরি বাঁশ, বেত, কাঠ, খোদাই মাটি। না, আগের আয়োজনও ভালো লেগেছে, এখনকার আয়োজনও ভালো লাগে, কিন্তু এখন তো একটু আপডেট হইতেছে, এজন্য সবসময়ই ভালো লাগে। আর আমরা সবসময় আসি, যতবার আসি ততই ভালো লাগে। পরিবেশগতভাবে কি আগের থেকে এখন হ্যাঁ, আগে থেকে আপডেট হয়েছে। হ্যাঁ, এখন মানে সবাই আসা যায়, আগে কি এরকম পরিবেশ ছিল যে মানে আগের পরিবেশটা একটু অন্যরকম ছিল, কিন্তু এখন সবাই আসতে পারি, ভালো লাগে। এখনকার পরিবেশ আরো আপডেট হয়েছে, সুন্দর হয়েছে। ভালো লাগছে। ছোটবেলায় একবার আসছিলাম, কি কি দেখলে এখানে এসে? দেখলাম সাপের খেলা দেখলাম, তারপরে গাছপালা দেখলাম, আর কি তারপর লিচু পারলাম, গাছে লিচু আছে, ভালো লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ। তারপর স্টল দেখলাম কিছু কিছু, ওই যে পুরান জিনিসপত্র বানানো, তারপরে পাটি বানানো। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, অর্থাৎ ঐতিহাসিক জায়গা, এটা কি জানা আছে? হ্যাঁ, জানা আছে। যে এটা কি কি ধরনের জায়গাটা? এই যে কি রাজাদের এলাকা আর কি, রাজাদের বাড়ি আছে ওই যে জাদুঘরের মধ্যে। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগে। কি কি দেখলেন এখানে? এই দেখলাম জাদুঘর, ভিতরে অনেক কিছু মাটি, আগের দিনের রাজা বাদশাদেরই গয়নাগাটি, এই সবাই কি ভালো লাগছে এখানে? হ্যাঁ, খুব ভালো লাগছে। জনগণের জন্য কি করতে এর আগে তো কখনো আসেন না, কখনো আসিনি। বাসা কোন জায়গায়? বাসায় মত জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুক সামগ্রী, কারুকল্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এখানে প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এ মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা। মাটি, শোলা, বাঁশ, বেত, কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি হয় এই মেলায়। এছাড়াও জাদুঘরের সম্মুখে অবস্থিত লেকে নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে।